নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব একদম হালকা পাতলা একটা মাছের ঝোল, যেটা খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। আজকে যেভাবে তৈরি করব রেসিপিটা একটু অন্যরকমভাবে, একটু হালকা মাছের ঝোল তৈরি করছি, যেটা কিন্তু এই গরমে খেতে বেশ ভালো লাগবে। আর যা গরম তাতে কিন্তু রান্নাঘরে খুব বেশিক্ষণ সময় দেওয়াও যাচ্ছে, সেই জন্যই যেসব রান্নাগুলো করতে সময় কম লাগে সেরকমই রান্না আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। এখানে আমি দেখুন বাটা মাছও নিয়েছি, আবার চারা পোনা মাছও নিয়েছি। এই সাদাগুলো হচ্ছে বাটা মাছ আর এগুলো হচ্ছে দেখুন চারা পোনা। এবার দু রকমের মাছ নিয়েছি, কারণ আলাদাভাবে করতে গেলে কিন্তু সময়টা বেশি লাগবে, সেই জন্য যেহেতু একই গোত্রের মাছ একসাথেই আমি করে নিচ্ছি। মাছগুলোর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আর এই গরমের দিনে কিন্তু এরকম জ্যান্ত চারাপোনা বা বাটা এইসব মাছগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই মাছগুলো ঝোল করলেও দেখবেন যেমন তেমনই করুন না কেন, মাছ যদি ভালো হয়, জ্যান্ত হয় বা ফ্রেশ হয়, তাহলে কিন্তু মাছের ঝোলটাও বেশি টেস্ট হয় খেতে। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে এবার একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। প্রথমে বাটা মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করেই ভাজবো, যেহেতু একদম জ্যান্ত মাছ, টাটকা মাছ, সেই জন্য খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা করে এপিট ওপিট করে সাঁতলে নেব। আর এই মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ ভালো লাগে, খুবই হালকা মশলায়। আর আমি যেভাবে করব অবশ্যই এইভাবে করে দেখবেন, মাছটাও খেতে সুস্বাদু হয় আর একটু অন্যরকমও স্বাদ আসে। দেখুন দুপিটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে রাখছি। এবার ওই যে বড় চারাপোনাগুলো যে রয়েছে সেগুলোকে ভেজে নেব। দেখুন এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে দেবো। এগুলোও খুবই জ্যান্ত টাটকা, একদম জলের মধ্যে লাফাচ্ছিল সেই মাছগুলোকেই আনা হয়েছে। এক পিঠ ভালো করে ভাজা হলে আমি এগুলোকে উল্টে আরেক পিঠ ভেজে নিচ্ছি। চারাপোনাগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও উঠিয়ে রাখছি। এবার ওই তেলটার মধ্যে আর একটু তেল অ্যাড করে দেব। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেবো লম্বা করে টুকরো করে কেটে রাখা ঝিঙে। এতে আমি ঝিঙে দিয়ে করছি, আপনারা চাইলে পটল দিয়েও করতে পারেন, বা ঝিঙে পটল এইসব সবজিগুলো দিয়েও কিন্তু ঝোলটা তৈরি করলে ভালো লাগবে খেতে। ঝিঙেটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যে। মিনিট দুয়েক একটু ভাজা ভাজা হয়ে গেলে ঝিঙেটা এর মধ্যে আমি অ্যাড করব একটা টমেটো। টমেটোটাকে আমি 4 ফালি করে কেটে রেখে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটাও একটু নাড়াচাড়া করে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটুখানি কষিয়ে নিচ্ছি। ঝিঙে আর টমেটো থেকে তো বেশ খানিকটা জল বের হবে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দেবো জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে ঝিঙে আর টমেটোর সাথে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। আমি জলটা মাছটা যে এখানে রেখেছিলাম সেটা ধুয়ে জল অ্যাড করে দিলাম। এই 2 কাপের মতো জল অ্যাড করেছি, দিয়ে এবার এটাকে ফুটতে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম, কারণ আমি আগে কিন্তু কোনো লবণ দিইনি। লবণটা দিয়ে ঝোলটা যখন ফুটে উঠবে আমি একটা একটা করে মাছ এবার ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এগুলোকে একটু ফুটতে দেব।
মাছগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে এই মশলাপাতির সমস্ত ফ্লেভারগুলো চলে আসে, সেজন্য মাছটাকে একটুখানি সময় ধরে ঝোলের মধ্যে ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটাবো না, মিনিট 5-6 মতো ফুটিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে, মাছও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার একটা বিশেষ উপকরণ দেব, যেটা দিলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা হয়ে যাবে দ্বিগুণ। দেখুন আমি এখানে বেটে রেখেছি পোস্ত। আমি 2 টেবিল চামচ পোস্ত জলের মধ্যে গুলে ভালো করে পেস্ট করে নিয়েছি 2টো কাঁচা লঙ্কার সাথে। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু পোস্তর বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এই কাঁচা পোস্ত বাটাটা দিয়ে ঝোলটাকে আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। এটা কিন্তু একদম মাছ পোস্ত যেরকম হয় সেটা কিন্তু নয়, অথচ পোস্তর ফ্লেভারটাও এর মধ্যে থাকবে। 2-3টে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব, যাতে এই কাঁচা পোস্তর ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে থাকে। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। যখন খাওয়া হবে তখন আরেকটু গরম করেও আপনারা খেতে পারেন বা গরম গরম সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখছি।